ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে নানা রহস্য জল্পনা কল্পনা একের পর এক গুঞ্জনের ডালপালা ক্রমশই সামনে আসছে। প্রেসিডেন্ট রাইসির মৃত্যু যেন সিনেমার গল্পকেও হার মানাবে এমন কিছু তথ্য ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যম জুড়ে। বরাবরের মতোই চিরশত্রু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দিকে আঙ্গুল তুলেছেন অনেকেই। এদিকে রাইসিকে বহনকারী হেলিকপ্টারের চালক নাকি মোসাদের এজেন্ট ছিলেন এমন সন্দেহ করা হচ্ছে। তবে ইব্রাহিম রাইসির মৃত্যু ঘিরে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই। এর মধ্যে ইসরায়েল এবং পশ্চিমাদের ষড়যন্ত্রের দিকে আঙুল তুলেছেন তারা। অন্যদিকে অভ্যন্তরীণ দ্বন্দ্বকে রাইসির মৃত্যুর কারণ বলে কেউ কেউ ইঙ্গিত দিচ্ছেন। তবে আসলেই কি ইব্রাহিম রাইসি এবং সফরসঙ্গীরা ষড়যন্ত্রের শিকার হয়েছেন, নাকি এটি নিছক দুর্ঘটনাই ছিল? ইব্রাহিম রাইসির নেতৃত্বের পাশাপাশি পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ করতে ইউরেনিয়ামের মজুদ বাড়ানোর দিকে নজর দিয়েছিলেন। একই সঙ্গে তার শাসনামলে ইসরায়েলে সরাসরি হামলা চালায় ইরান। এই হামলা নিয়ে তেহরান এবং ইরানের মধ্যে এখনও দ্বন্দ্ব চলমান রয়েছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান দুজনেই ছিলেন ইসরায়েলের গলার কাঁটা। বিদেশি শত্রুদের পাশাপাশি অভ্যন্তরীণ শত্রুরা ইব্রাহিম রাইসির মৃত্যুর সঙ্গে জড়িত বলে ধারণা অনেকেরই। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। দ্য ইকোনমিস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, খোদ ইরানেই ইব্রাহিম রাইসির শত্রুদের দীর্ঘ তালিকা রয়েছে, যার মধ্যে রাইসির বিপরীত মতাদর্শের মধ্যপন্থী ব্যক্তিরাও রয়েছেন। তারা রাইসিকে অযোগ্য প্রেসিডেন্ট হিসেবে মনে করে। ওই প্রতিবেদনে উঠে আসে অনেক ইরানিদের বিশ্বাস রাইসির শত্রুরাই প্রতিশোধ নিতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশীয় শত্রুরা তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল কিনা সেই প্রশ্ন তোলা অযৌক্তিক নয়। এবার ইসরায়েলের মোসাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে তাদের, কারণ তেল আবিব আর তেহরানের দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। গেল মাসে সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা চালিয়ে ইরানি জেনারেলকে হত্যা করা হয়। এ ঘটনার জের ধরেই তেহরান তেল আবিবে হামলা চালায়। সেই ক্ষেপণাস্ত্র হামলার পর দুই দেশের উত্তেজনা যুদ্ধের দিকে মোড় নেয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের গুপ্তচর মোসাদের ইরানি শীর্ষ ব্যক্তিদের হত্যার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। এদিকে ইসরায়েল কয়েক বছর ধরে ইরানের বিশিষ্ট কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। ইসরায়েলের সংযুক্ত থাকার জোরালো কারণও ব্যাখ্যা করেছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরানের যে প্রভাব তৈরি হয়েছে তা মানতে পারছে না ইসরায়েল। বিশেষ করে ইরানের যোদ্ধারা ইসরায়েলকে সব দিক থেকে ঘিরে রেখেছে। গণমাধ্যম বলছে, ইরানে ওত পেতে আছে মোসাদের গোয়েন্দারা, যেটি সিনেমায় দেখা গোয়েন্দা সিরিজের মতোই, যারা অব্যাহতভাবে গোপনে তাদের অভিযান পরিচালনা করছে। এরই মধ্যে বিশিষ্ট অনেক বিজ্ঞানীকে মোসাদের গুপ্ত হত্যার শিকার হতে হয়েছে। 2010 সালে তেহরানের এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে মোটরসাইকেলে রাখা রিমোট নিয়ন্ত্রিত বোমা দিয়ে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে তেহরান। মোসাদের মাধ্যমে অসংখ্য হত্যাকাণ্ড ঘটানোর নজির রয়েছে তেল আবিবের বিরুদ্ধে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যান্য হত্যাকাণ্ডের বিষয়ে অনেকেই দুষছেন তেল আবিব এবং পশ্চিমাদের। ইরানের শক্তিশালী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পেছনে গণমাধ্যমগুলোতে বৈরী আবহাওয়াকে দায়ী করা হলেও এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। অনেকেই এ ঘটনার নেপথ্যে ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও দেখছেন। ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারে ছিল সেটি ছিল মার্কিন হেলিকপ্টার। মার্কিন এই হেলিকপ্টারের দুর্বলতা নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে। এদিকে ওয়াশিংটন তেল আবিব ছাড়াও সন্দেহের তালিকা বেশ দীর্ঘ। উঠেছে অভ্যন্তরীণ কোন্দল কিংবা বিচ্ছিন্নতাবাদীদের সম্পৃক্ততার অভিযোগও। মাজহারুল আলম, ইত্তেফাক।